অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি ২৫ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মামলার শুনানি নিয়ে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মোহসেন রশিদের কাছে ব্যাখ্যা চেয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি হয়। শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোহসেন রশিদ। এ সময় বিরূপ মন্তব্য করায় আইনজীবী মোহসেন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাটর্নি জেনারেল। ঘটে বাকবিতণ্ডার মতো ঘটনাও। এর আগে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মোহসেন রশিদ। রিট খারিজ করে হাইকোর্ট বলেন, জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে অনুমতি করার চেয়ে আবেদন করেন।